হযরত ঈসা আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। তার সাথে ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান, তার সাথে আর দুজন কয়েদিকে কি করা হলো, ওই জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। এবং তাদের একজন বলল, ক্বালা আহাদুহুমা ইন্নী আ'সিরু খামরান, তাদের একজন বলল, আমি স্বপ্ন দেখলাম আঙ্গুর থেকে রস বের করতেছি। কি করতেছি? আঙ্গুর থেকে রস বের করতেছি। আরেকজন বলল, ওয়াকালাল আখিরু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রা মিন, আমি মাথায় করে রুটির বোঝা নিচ্ছিলাম, ওই মাথা থেকে আমার রুটিগুলা কাকে খেয়ে ফেলতেছে। কাকে বলল? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলল। একজন বলল যে আমি আঙ্গুর থেকে রস বের করতেছি, এই আঙ্গুরের রস দিয়ে কি বানানো হয়? মদ বানানো হয়, এই মদের কাজ করতেছি। আরেকজন বলল আমি মাথায় করে রুটি নিচ্ছিলাম, আর ওই রুটিগুলা কি করতেছিল? কাক পকিয়ে খেতেছিল। তখন তারা বলল, নারাকা মিনাল মুহসিনিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমরা আপনাকে একজন নেককার মানুষ হিসাবে চিনি, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের জন্য এখন এই কয়েদখানার মধ্যে খাবার আসবে। আগে তোমাদেরকে একটা বলে রাখি, আমি বলে দিব এখন তোমাদের কয়েদখানার মধ্যে আজকে কি খাবার আসবে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই। সেটা বলে দেওয়ার সাথে সাথে সবাই আশ্চর্য হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আগে খাবার আসার পরে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো, কোথাও থেকে না, আমার রব আমাকে যে শিক্ষা দিয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আরো বললেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদের মতবাদকে বর্জন করি। যারা আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না, আমি তাদের মতবাদ গ্রহণ করি না। এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে আমি কার মতবাদ গ্রহণ করি? আমি তাদের মতবাদ গ্রহণ করি। ওয়াত্তাবা'তু মিল্লাতা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যে দিন নিয়ে এসেছে আমি সেই দিনের অনুসরণ করি। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের বানানো বিধান আমি অনুসরণ করি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে চিনি এবং অনুসরণ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যেই পথ অনুসরণ করেছে সেই পথের আমি অনুসরণ। আল্লাহ তাআলা শরীক করা আমার দ্বারা সম্ভব না। সেই কথা বলার পরে এখন প্রশ্নের উত্তর আসি। তারা দুইজন প্রশ্ন করল, একজনের মদ নিংড়াচ্ছে, আরেকজনের মাথায় থেকে কাক টুকুর মেরে মেরে কি খাচ্ছে, তার রুটিগুলা খাচ্ছে। এর উত্তরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া সাহিবিস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের মধ্যে একজন যে তার আঙ্গুর নিংড়ানো, আঙ্গুর থেকে যে রস বের করছে সে ছাড়া পাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাকে রাজদরবারের মধ্যে কি দেওয়া হবে? আবার আগের চাকরি দেওয়া হবে। সেই তার প্রভুকে, সেই তার মালিককে মদ পান করাবে। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হলো, ওয়া আম্মাল আখারু ফায়াসলাবু
ফাতাকুলু তাইরু মিন রাসিহি। এবং দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হলো, তোমাকে যে দেখানো হলো তোমার মাথার উপর রুটি নিয়ে যাচ্ছ, ওই রুটি কাক খেয়ে ফেলতেছে। এর অর্থ হলো তোমাকে শূলে চড়ানো হবে, তোমাকে শূলে চড়ানোর পরে তোমার মাথাকে তোমাকে হত্যা করা হবে, তোমার মাথাকে কাকরা টুকরো টুকরো করে খাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে এই যে রব সম্পর্কে তাদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ধারণা দিলেন যে আমি সেই রবের ইবাদত করি যেই রব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রব, হযরতে ঈসা আলাইহিস সালাম রব, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের রব। সেই হিসাবে তাদেরকে দাওয়াত দিয়েছে যে আমি সেই রবের ইবাদত করি যেই রব সারা পৃথিবী সারা বিশ্বকে সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ।